মালয়েশিয়াতে যখন মাহাথির মোহাম্মদ দায়িত্বে ছিলেন, ওনার একটা খুব মেজর অপারেশনের প্রয়োজন ছিল। আমি তো ডাক্তারি টার্মটা ভুলে গেছি। তো ওই অপারেশনটা তখন ডাক্তাররা ওনাকে জানিয়েছে যে এটা মালয়েশিয়াতে নাই, করা যাবে না। এটা করতে হলে ওনাকে নিয়ারেস্ট সিঙ্গাপুরে যেতে হবে, তা না হলে জার্মানিতে যেতে হবে। তো মাহাথির মোহাম্মদ এটা শুনে টুনে বলেছে যে আমি মরতে কোনো দেশে যেতে রাজি না। উনি রাষ্ট্রকে, ওখানকার যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তাদেরকে বলেছেন যে তুমি এরকম একটা ইউনিট আগামী 2 সপ্তাহের ভিতরে মালয়েশিয়াতে সেট করবা। যত টাকা লাগে, যত দেশের যত ডাক্তার আর মেশিনারি লাগে সেগুলো নিয়ে আসা এই ট্রিটমেন্টটা শুধু মালয়েশিয়াতে আমার হবে না, আমার মতো এই রোগের চিকিৎসা আরও যাদের যাদের করতে হবে নাগরিকদের, তাদের প্রত্যেকের জন্য এটা করতে হবে। অতএব এই হচ্ছে স্টেটসম্যানশিপ, যে রাষ্ট্র পরিচালনা করতে যে মেরুদণ্ড লাগে, গাটস লাগে, এইটা 53 বছরে বাংলাদেশের রাজনীতিবিদদের কাছ থেকে আমরা দেখি নাই। এবং না হওয়ার কারণে কি হয়েছে, আপনাদের মতো মেধাবী মানুষদেরকে আজকে হাসপাতাল ফেলে এই অসুস্থ রাষ্ট্রের চিকিৎসা করতে প্রেস ক্লাবে আসতে হয়েছে। এটাই হচ্ছে এই রাষ্ট্রের লজ্জা। যদি এই রাষ্ট্রের মেরুদণ্ড থাকতো, এই রাষ্ট্রের রাজনীতিবিদদের যদি ন্যূনতম মর্যাদাবোধ সম্মান থাকতো, তাহলে তারা এই দেশে মরতো, গ্রামে মরতো, রাস্তায় মরতো, প্লেনে হেলিকপ্টার করে আরেক দেশে মরতো না। আর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রফেশনালদেরকে এএনইর সার্ভিস থেকে ডেকে এনে রাষ্ট্রের চিকিৎসা এবং প্রতিবাদ করবার জন্য প্রেস ক্লাবে আজকে শত শত হিসাবে হাজির হইতে হইতো না। এটা রাষ্ট্রের জন্য খুবই লজ্জাজনক। আপনাদের এর আগের এই 42 ব্যাচের যে সকল ভাই বোনরা আমার সাথে দেখা করেছেন, আমি আপনাদের কাগজপত্র পড়েছি, আপনাদের দাবি দেওয়াগুলো আমি এর আগে পড়েছি। এর প্রত্যেকটা খুবই যৌক্তিক দাবি, এত ন্যূনতম লেভেলে যৌক্তিক যে এগুলো কোনোদিন দাবি হইতে পারে না। যে একটা বিসিএসে 2000 ডক্টর অলরেডি পাশ করে ফেলছে, মানে ফাইনালি সিলেক্টেড হয়ে গেছে, তাকে কেন আবার 43, 44, 45-এর নাটকে অংশগ্রহণ করতে হবে? মানে আপনি কেন আরেকটা বিসিএস দিচ্ছেন? মানে এই ন্যূনতম প্রশাসনিক কাঠামোটা আপনি কেন অপারেট করতে জানেন না? আপনার যখন এইটা আপনি তাকে টেস্টেড করে ফেলেছেন, আপনি শুধু প্রসেস ফলো করেন। আপনি 6 মাস পরেরটাতে অ্যাপয়েন্টমেন্ট নেন, 3 মাসের পরেরটাতে নেন, 9 মাসের পরেরটাতে নেন। আপনি কেন আবার পুরো পরীক্ষার নাটকটা করছেন? ওয়াই? এই রাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় যারা চালাচ্ছেন, বর্তমান উপদেষ্টা সহ, ওনারা কেউ আসলে এই ডিপার্টমেন্ট ভালো বোঝেন বলে আমার কাছে মনে হচ্ছে না। এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হবার পরে আমি দেখেছি যে এই উপদেষ্টা সিঙ্গাপুরে গেছেন ট্রিটমেন্ট নিতে, এবং আমি সেটারও সমালোচনা করেছি। আমি নিজে সরকারি হাসপাতালে যাই, বিপদে না পড়লে কোনো আত্মীয় স্বজনের জন্য আমি প্রাইভেট হাসপাতালে যাই না। এবং এটা আমি এতদিন লন্ডনে থাকার পরই আমি এই প্র্যাকটিসটা করি। এবং গত 2 সপ্তাহ আগে ঢাকা মেডিকেলে আমি 3 ঘন্টা ডাক্তার দেখায় আসছি, অপেক্ষা করে এখানে সেখানে 200 টাকা 400 টাকা ব্যাংকে জমা টমা দিয়ে আমি টেস্ট করে আসছি।